যারা জনদরদি আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করি। এই আপা কিন্তু একটা আস্তা গরু কুরবানি দিয়া সবার মাঝে বিলিয়ে দিয়ে তারপরে তার বাগে কি আছে। আপু আসসালামু আলাইকুম। আপু কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আপা যদি একটু বলতেন যে আপনি কত টাকা দিয়ে আজকে কুরবানিটা দিছিলেন গরু? $1000 আর সব মাংস টাংস বিলে আমার কপালে এই বুড়ি জুড়ছে, আর আমি বুড়িটাই বেশি পছন্দ করি, আর কারণে এই বুড়িটাই পরিষ্কার করতেছি। যাই হোক, আপু কিন্তু একটা $1000 দিয়ে আর কি একটা গরু কুরবানি দিছে। তো পুরা মাংস এই আপুর সাথে শেয়ারে ছিলেন আর কি এই যে ভাই, আমাদের লুৎফর ভাই। এখন আসলে সব গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার পরে অবশেষে তারা কি রাখছে দেখছেন, মানে একটু গরুর বুড়ি রাখছে, এটাই তারা খাবে। যাই হোক গাইস, আপনারা যারা অনেকেই গরু কুরবানি দেন কিন্তু কি করেন, আপনারা কি করেন মাংস এক সাইড করে রাখেন। আসলে এটা বিষয় না, এরকম হন। দেখেন সে $1000 দিয়ে, যেটা বাংলাদেশি টাকা করে প্রায় 1,20,000 থেকে 30,000 টাকা আসে, সেটা পুরো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার পরে তার ভাগে তার জন্য শুধুমাত্র এই গরুর ভুঁড়ি রাখছে। যাই হোক, আপুর জন্য রইল শুভকামনা, তার পাশাপাশি আমাদের লুৎফর ভাইয়ের জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন। আর গরু কুরবানি দেওয়ার ঠিক এই ফেসিলিটিটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।